मुअज़्ज़ज़ मुहतरम श्रद्धेय मुसल्लियान करम मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए करम अल्लाह पाकेर आशिकीन जाकिरीन मुहिब्बीन मुरब्बियान आइज़ाम आज़िज़ तलाबा कलिजार टुकरा जुबक भाइरा पर्दार अंतराले अवस्थानरत श्रद्धेय और सम्मानिता मा ओ बोनेरा अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे लाखो कोटी शुक्र व फजल जे महान रब्बुल आलामीन এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার ফিতনা থেকে আপনাকে আমাকে পৃথক করে ফারেক করে মোহাব্বত করে ঘরে ঢুকিয়ে পাকসাপ পবিত্র করে তার ঘরে আসার মতো বসার মতো সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আওয়াজকে উঁচু করে সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতের নাম যিনি সত্তার দিক থেকেও একক, গুণাবলীর দিক থেকেও একক, যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই, যিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত সমুদ্র সৈকত এতদয়ের মধ্যে যাহা কিছু আছে, যা কিছু আপনি দেখি আর আমি না দেখি, সব কিছু আল্লাহরই সৃষ্টি। আল্লাহর সৃষ্টির বাহিরে কোনো জিনিস নাই। তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র হায়াতদাতা, তিনি একমাত্র মৌতদাতা, তিনি আপনার আমার রিজিকের মালিক, তিনি আপনার আমার সম্মানের মালিক, তিনি আপনার আমার দৌলতের মালিক, তিনি আপনার আমারও নিজেরও মালিক। ঠিক না বে ঠিক? এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, আপনার আমার মালিকও তিনি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজারো লক্ষ প্রজাতির প্রাণীকে সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে মানুষকে নির্বাচন করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে আখ্যায়িত করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার মধ্য থেকে তোমরা যখন আসবা তোমাদের আবাসস্থল হবে জান্নাত। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে এত আদর করে যত্ন করে মোহাব্বত করে বানাইছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য নয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কিস্তি নির্মাণ করলেন, কিস্তি নির্মাণ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, নূহ এখন তো তোমার কিছু কাজকর্ম করার দরকার, তুমি কাজ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুমারের কাজ করতেন। কিসের কাজ? কুমারের কাজ। মাটির হাঁড়ি পাতিল তৈরি করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চমৎকার মাটির হাঁড়ি পাতিলগুলো তৈরি করে নদীর পাড়ে একটার পর একটা সাজায় রাখছে। বিশাল দূর পর্যন্ত যখন সাজাইলো, সাজানোর পরে এগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, নূহ এগুলোকে শুকাও। এখন এগুলোকে পরিপূর্ণভাবে শুকাইলো, আগুনে জ্বালাইলো, পুরাইলো। পুরানোর পরে এখন বলতেছে, নূহ তুমি এগুলোকে আবার নদীর পাড়ে সাজাও। আবার কি করো? নদীর পাড়ে সাজাও। আবার নদীর পাড়ে সাজাইলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, নূহ তোমার হাতের পাশে যে লাঠিটা আছে, লাঠিটা ধইরা একটা একটা করে ভাঙ্গো। একটা একটা কি করো? ভাঙ্গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রুকুঞ্চিত করলেন। কিতাবের মধ্যে আসছে তিনি ভ্রুকুঞ্চিত করল, তার কপালটাকে একটু কুচকাইয়া দিল, মনটাকে মলিন করে দিল। আল্লাহ বলে, নূহ তোমার চেহারা কিন্তু আমি আল্লাহর দৃষ্টির বাইরে না। সুবহানাল্লাহ বলেন। তুমি মাটি দিয়ে আসবাবগুলো বানাইলা, আমি আল্লাহর সূর্যের তাপে এগুলোকে শুকাইলা। আবার আমি আল্লাহ তোমাকে যে শক্তি দিলাম এই শক্তির বলে নদীর পাড়ে সাজাইলা। আমি আল্লাহর শক্তিটা প্রয়োগ করে তুমি এগুলোকে ভাঙতেছ, এতে তোমার ভ্রুকুঞ্চিত হয়, মন খারাপ লাগে, মুখটা বেজার হয়ে যায় রে নূহ। শুধু এগুলোকে তুমি বানাইলা, এর মধ্যে রূহ নাই, আর মধ্যে আকৃতি নাই, কথা বলতে পারে না, হাসি ঠাট্টা করতে পারে না। ওরে নূহ তুমি এগুলো ভাঙতে যদি তোমার কাছে কষ্ট লাগে,
যেগুলোর মধ্যে আওয়াজ নাই, হাসি ঠাট্টা নাই, ডাকতে পারে না, কথা বলতে পারে না, খাবারটাও চাইতে পারে না, খাইতে পারে না, কাজকর্ম কোনো কিছুই করতে পারে না। আর এগুলোকে বানানোর ফলে তুমি ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, আমি আল্লাহ মানুষগুলোরে বানাইলাম মাটি দিয়া, সুন্দর করে আকৃতি দিয়া, যত্ন করে, মোহাব্বত করে সাজাইলাম। হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখটারে বসায়া সুন্দর আকৃতি দিয়া তার মধ্যে রূহ নামক বস্তুটারে ফুৎকার করে দিলাম। রে রূহ, এখন বান্দা কথা বলতে পারে, চাইতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, কান্না করতে পারে, দুঃখ কষ্ট শেয়ার করতে পারে। আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে পারে। রে নূহ, তুমি এই মানুষগুলোরে হেদায়েতের না কথা বলে তুমি ধ্বংসের কথা বলতেছ। ওরে নূহ, আমি এই মানুষগুলোরে তো ধ্বংসের জন্য বানাই নাই। আল্লাহ কি করে নাই? ধ্বংস করে দেওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই। ওরে নূহ, তুমি আরো দাওয়াত দিতে থাকো, এরপরেও যদি না আসে তাহলে তার চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আমি করব। এটা বলার অর্থ হলো এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমাকে অহেতুক বানাই নাই, তোমাকে আমাকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই, তোমাকে আমাকে কবরে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। শাস্তি তো পাবে বেঈমান, শাস্তি তো পাবে কাফের, শাস্তি তো পাবে মুশরিক, শাস্তি তো পাবে ইহুদি, শাস্তি তো পাবে নাসারা। তুমি আমি মুসলমান, তোমার আমার জন্য কবর তো হলো শান্তির জায়গা, তোমার আমার জন্য হাসর তো হলো শান্তির জায়গা। তোমার আমার ফুলসিরাতের কথা বললে পরে মনে ভয় লাগার কোনো কারণ নাই, কারণ তোমার আমার জন্য ফুলসিরাত তো হবে বিশাল বড় হাইওয়ে রাস্তা। তোমার আমার জন্য তো ভয়ের কোনো কারণ নাই। কবরের কথা শুনলে পরে অন্তরে ভয় লাগে মুসলমান, কারণ তোমার আমার গুনার কোনো অন্ত নাই। প্রতিনিয়ত আল্লাহ পাকের হুকুমকে মানি না, নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, নাফরমানির চরম সীমার মধ্যে পৌঁছে গেছি, যার ফলে কবরকে ভয় লাগে, হাসরকে ভয় লাগে, ফুলসিরাতকে ভয় লাগে। আর এই অবস্থার মধ্যে আল্লাহ বলে, বান্দারে তুমি যতই গুনাহ করো না করো, তোমার গুনাহগুলো যদি জমিন থেকে বেশি হয়ে যায়, জমিন থেকে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, এরপরেও যদি তুমি বান্দা নৈরাশ না হইয়া আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমি আমার গুনাহের প্রতি লজ্জিত, আর কখনো গুনাহের কাজে ধাপিত হব না, গুনাহের কাজে যাব না। বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জমিন থেকে আরশ পর্যন্ত ঠেকে লাগানো গুনাহগুলো মুইসা পুইসা সাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ আওয়াজ দেয়া বলেন না। একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ। সুবহানাল্লাহ বলেন। কেমন গাছ জানেননি? এমন ফলের গাছ যেই গাছটা আরবের দুর্দান্ত প্রতিযোগিতার ঘোড়াটা 50,000 বছর তার সমস্ত শরীরের শক্তি দিয়া দৌড়াইলে পরেও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোর কম না বেশি? আওয়াজ দেয়া বলেন না, কম না বেশি? জান্নাতের মধ্যে একটা গাছ, এমন গাছ যে গাছ আপনার আরবের দুর্দান্ত ঘোড়াটা 50,000 বছর দৌড়ায়, দৌড়ানোর পরেও তার ছায়া অতিক্রম করা সম্ভব না। কত বড় গাছ চিন্তা করেন তো দেখি। জান্নাতের মধ্যে তো আপনি আমি যাবো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? জান্নাতে যাওয়ার আশা আসেনি? জান্নাতে যাওয়ার আশা সবার আছে। হুজুর জান্নাতে যাইতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি না, রোজা রাখতে রাজি না, যেই কাজের মধ্যে টাকা পয়সা বেশি পাওয়া যায় ওই কাজ তার ছাড়তে রাজি না। সব ঠিক আছে, বিচার মানি তালগাছ আমার, ঠিক না বে ঠিক? জান্নাত চাই, শান্তি চাই, টাকা পয়সা সব চাই, কিন্তু হারাম ছাড়তে রাজি না। আল্লাহর নাফরমানি করব না এই কথা মানতে রাজি না হুজুর। মুসলমান ভালো করে বুঝতে হবে, দুনিয়ার জিন্দেগিটা হলো মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি, যেই জীবনের কোনো নিশ্চয়তা নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই। মসজিদের মধ্যে আল্লাহ তোমারে রহমতে
আল্লাহ পাকের অশেষ করুণা ও কৃপার বদৌলতে মসজিদের মধ্যে আসতে পারছো, বসতে পারছো। মসজিদ থেকে বাইরে হইয়া বাসায় যাবা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? এত অনিশ্চিত জিন্দিগির ক্ষেত্রেও মানুষ তুমি দুনিয়ার মোহাব্বতকে ছাড়ো না। এত অনিশ্চিত জিন্দিগি। আজকে আমি যদি এই এলাকার মধ্যে একটা দোকান ভাড়া নিতে চাই, যেই দোকানটা আপনার আমার ব্যবসার উৎস হবে, আপনার আমার রিজিকের মাধ্যম হবে। এখন আমি এই দোকানটা নেওয়ার জন্য মালিকের সঙ্গে কথা বললাম। মালিক বলল যে দোকানের ভাড়া এত, সিকিউরিটি এত কিছু জানার পরেও আশপাশের লোকদের থেকে খোঁজখবর নেই যে দোকানটা কি টিকবে, দোকানের কেমন অবস্থা, বেচা কিনা কেমন হয়, সব কিছু তালাশ করে তারপরে দোকানটা নেই, ঠিক না বেঠিক? সবাই বলছে বেচা কিনা ভালো। সবাই কি বলছে? বেচা কিনা ভালো, এলাকার মানুষও ভালো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয়। আরেকজন হঠাৎ করে বলতেছে, ভাই তুমি যে দোকানটা নিতেছো, আগামী 2 মাস পরে তো দোকানটা ভেঙে ফেলাইব। হায় হায়, আগামী 2 মাস পরে দোকান ভেঙে ফেলাইব? এখন মালিকের কাছে গেছে, মালিক আপনি তো এই দোকানটা ভাড়া দিবেন, শুনছি আমি 2 মাস পরে দোকান ভেঙে ফেলাইব। 2 মাস পরে দোকানটা রাস্তার কাছে ভাঙ্গা পড়তে পারে। তাহলে এখন কি করা যায়? তোমার সিকিউরিটি লাগবে না, তুমি মাসে মাসে ভাড়া দাও। না, আপনার দোকান আমি করব না, ঠিক না বেঠিক? বেচা কিনা ভালো, পজিশন ভালো, কিন্তু এটার নিশ্চয়তা নাই 2 মাস পরে। 2 মাসের নিশ্চয়তা আছে, আপনার আমার তো 2 সেকেন্ডেরও নিশ্চয়তা নাই। তাহলে এই জিন্দিগি সাইরা দুনিয়ার জিন্দিগির পিছনে কেন ঘুরি? 2 মাস পরে দোকানটা ভাঙা ফেলবে, 1 লক্ষ টাকা সিকিউরিটি দিয়া জানার পরেও যদি আমি দোকানটা নেই, তাহলে যার আদনা থেকে আদনা আকল আছে, যার অল্প পরিমাণ জ্ঞান আছে, বিন্দু পরিমাণ বুঝে, ওই ব্যক্তি এই দোকানটা নিবে না। তারপরেও যদি নেয় তাকে মানুষ ব্যাককল ছাড়া আর কিছু বলবে না। কইবে আরে মেয়ে তুমি তো ব্যাককল না থাকলে কি আপনার 2 মাসের জন্য এরকম দোকান নেই, এতগুলো টাকা সিকিউরিটি দিয়া? তাহলে মুসলমান তুমি একবার চিন্তা করো, হাতের মধ্যে 2 মাস সময়, এটা নিশ্চিত, ঠিক না বেঠিক? 2 মাস সময় তোমার নিশ্চিত। 2 মাসের পরে তুমি আর সময় পাবা না, ভাঙতেও পারে আবার থাকতেও পারে। 2 টানার মধ্যে আসো। এই 2 টানার জিনিসটা তুমি 2 মাস পরে গ্রহণ করতে রাজি না, কারণ তুমি তোমার ব্যবসাটাকে লসের কাতারে ফালাইতে চাও না। তোমার পজিশনটাকে একবারে গড়ে তুলতে চাও। ঠিক এমনি ভাবেই একটা বার চিন্তা করে দেখো, দুনিয়ার জিন্দিগিটার ব্যাপারে বলা হয়েছে এই জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী। যেই জিন্দিগির 1 সেকেন্ড গ্যারান্টি নাই, যেই জিন্দিগিতে কয়দিন থাকবা, কয়দিন পরবা, কয়দিন খাইবা, এই জিন্দিগি যদি তুমি আমি করার জন্য এত বেচাইন হইয়া পড়ি, উদাসীন হইয়া পড়ি, দিন রাত এক করে মেহনত করি, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে তুমি বেআকল ছাড়া আর কোনো বস্তুই না, ঠিক না বেঠিক? এটা আমার দৃষ্টিকোণ থেকে। হুজুর কয় আমগো আপনার ব্যাককল কইলেন? হ্যাঁ, প্রকৃত পক্ষেই তো আমরা বেআকল। আমাদের আকল তো ঠিক নাই। মস্তিষ্ক আছে, কিন্তু এই মস্তিষ্কের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে, দুনিয়ার লোভ লালসা আছে। তো এত আছে, বাড়ি একটা 5 তলা আল্লাহর কাছে অনুগ্রহ, দয়া, কৃপা, দোয়া টোয়া কইরা 5 তলা বানাইছে। এখন 5 তলা বানানোর পরে দূর থেকে মনে করতেছি লোকটা মনে হয় অনেক সুখী। যাক, আমি যেহেতু একটু অভাব অনটনে পড়ছি, মাধ্যম স্বরূপ লোকটার কাছে 5,000 টাকা চাই, দেখি কি অবস্থা। 5,000 টাকা আত্মীয় স্বজনদের মধ্যেই চাইতে গেছে। তার অভাব অনটন দেখে মনে মনে চিন্তা করে 500 টাকা থাকলে পরে দিয়ে যাইতাম, ঠিক না ঠিক? তার অভাব অনটন 5 তলা বাড়ির মালিক, তার অভাব অনটন আরো বেশি। তার কিসের অভাব? কয় আমার তো বাড়ি আরেকটা বানাইতে হবে। তোমার বেলা 5,000 টাকার দরকার, আমার তো 5 কোটি টাকার দরকার। তো অভাব কার বেশি? 5 তলাওয়ালার না গাছতলাওয়ালার? 5 তলাওয়ালার অভাব বেশি।
এই জন্য এই পৃথিবীর মধ্যে মানুষের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত মিটে না যতক্ষণ পর্যন্ত না তার মুখের মধ্যে মাটি লাগায়। মাটি দিয়া যতক্ষণ পর্যন্ত ডিফা না দেয়, মাটি দিয়া যতক্ষণ পর্যন্ত মুখ না বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মিটবে না। আর মাটির মধ্যে মুখ দেওয়ার অর্থ হলো কবরের মধ্যে ঢুকায় মাটি চাপা দেওয়া। কবরে ঢুকার আগে সময়ও হয় না, হজ করতেও যাইতে পারে না, বাড়ি গাড়ি এগুলোর পিছনে ঘুরতে 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 ছেলে সন্তানের দিকেও খেয়াল রাখতে পারে না। ঠিক না বেঠিক? বলতেছিলাম মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রেরণ করেছে বান্দারে, তোমাকে আমি জাহান্নামের আগুনে পোড়াইতে চাই না, জাহান্নামের জন্য তোমারে আমি বানাই নাই। তোমারে আমি আল্লাহ বানাইছি জান্নাতে রাখার জন্য, আদর করে যত্ন করে মুহাব্বত করে বানাইলাম। এত আদর করে যত্ন করে মুহাব্বত করে বানাইলাম, তারপরেও মানুষ তুমি কোন দিকে ছুটছো? প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর আকৃতি দিয়া তোমাকে গড়লাম আমি, আল্লাহর একাত্মবাদের ওয়াহদানিয়াতের স্বীকৃতি বাদ দিয়া তুমি কোন আল্লাহর পিছনে ছুটতেছ? কার পিছনে তুমি তোমার সময়টা ব্যয় করতেছ? তোমার কি একবার তোমার মালিকের কথা স্মরণ হয় না? তুমি কি একবার তোমার মালিকরে মনে করতে পারো না রে বান্দা? হাত দুইটা কে দিল, চোখ দুইটা কে দিল, মাথার ব্রেনটা কে দিল, শরীরটা এত সুন্দর করে কে বানাইলো? তুমি তোমার শরীরটার দিকে যদি চিন্তা করো তাহলে যেই ব্যক্তি জ্ঞান সম্পূর্ণ তার জন্যই, তার ঈমান আনার জন্য শরীরটাই যথেষ্ট। তোমার আমার শরীরের মধ্যে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো ওই ব্যক্তির জন্য যথেষ্ট ঈমান আনার ক্ষেত্রে যার যাররা পরিমাণ জ্ঞান রয়েছে। হাতটা মন চাইলেই তো লড়াইতে পারতাম না। যে চোখটা দিয়ে দেখতেছ, এই চোখটা দিয়ে দেখার ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগে না, চার্জ লাগে না, কিনতে হয় না, কোনো কিচ্ছু না। এই চোখটা দিয়া এমনিই দেখো না, এই চোখটা দেখার পিছনেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক মেহনত করেছেন। ঠিক না বেঠিক? যে ব্রেনটা দিয়া পরিচালনা করতেছ, ব্রেনটা এমনি আসে নাই। শরীর ঠিক, হাত ঠিক, পাও ঠিক, শরীরটা তোমার আমার চাইতে দেখতে সুন্দর, চেহারার দিকে তাকাইলে অপলক দৃষ্টিতে তাকায় থাকতে মন চায়, মাথাও ঠিক আছে, চুলও ঠিক আছে, কানও ঠিক আছে, মস্তিষ্ক সব ঠিক আছে, তারের জয়েন্ট টয়েন্ট সব ঠিক আছে, একটা তার খালি জয়েন্ট দেয় না, এটা লুজ করে রেখে দিছে। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। প্রাপ্ত জ্ঞানী হয় না, অসম্পূর্ণ জ্ঞান হয়। এই শরীরের কোনো দাম নাই, এই ব্রেনটির কোনো দাম নাই, এই চোখের কোনো দাম নাই, এই মস্তিষ্কের কোনো দাম নাই। যেই মালিক তোমারে আমারে বানাইলো, রাস্তার মধ্যে কত পাগল রাস্তা দিয়ে হাঁটে, তাদের দিকে চিন্তা করলেও তো তোমার আমার শিক্ষা আছে। কত হাত না ছাড়া ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে চলে, তাদের দিকে তাকাও, তোমার আমার জন্য শিক্ষা। কত চোখ ছাড়া কত মানুষ রাস্তাঘাটে হাসে, তাদের দিকে দেখলে পরেও তুমি আমি অনুধাবন করতে পারি যে চোখটা না থাকলে পরে দুনিয়ার কোনো জিনিসই তুমি আমার কাছে মূল্যায়ন নাই। একটা জিনিস, চোখ যদি না থাকে, এতটুক জিনিস যদি মানুষ তুমি চিন্তা করো, তাহলে তোমার আমার জন্য রয়েছে এখানেই শিক্ষা। আর এই জিনিসগুলোর প্রতি যদি তুমি আমি তাকায়া আল্লাহকে খুঁজি, আল্লাহ বলে বান্দা তুই খুঁজতে দেরি, আমি আল্লাহ তোর সামনে হাজির হইতে রাজি। আর এই হাজির হওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ দেরি করবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে বানাইলো,
আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর মধ্যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হবে না, তুমি রোজা রাখো, তোমার রোজা হবে না, তুমি হজ করো, হজ হবে না, তুমি দান সদকা করো, তোমার দান সদকা কবুল হবে না, তুমি রাস্তাঘাট নির্মাণ করো, তোমার রাস্তাঘাটের পরিবর্তে কোনো সওয়াব পাবা না, গরিব দুঃখী অসহায় মানুষকে তুমি দান সদকা করো, সহযোগিতা করো, ক্ষুধার্তকে তুমি আহার দান করো, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, সব নেকের কাজ তুমি করো। এরপরেও তুমি আল্লাহর দরবারে তোমার ইবাদতগুলো গ্রহণযোগ্য না, তোমার দান সদকা গ্রহণযোগ্য না। কয় কেন? কয় এই পৃথিবীর মধ্যে রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, 3 ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, 3 ব্যক্তির যাকাত সদকা আল্লাহর দরবারে কবুল হয় না। তার মধ্যে 1 নম্বরে ব্যক্তি হলো যিনি বান্দার হক নষ্ট করে। যিনি কি করে? আওয়াজ দেয়া কর না, কি করে? বান্দার হক নষ্ট করে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ হয় যে এই পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা যা কিছুই হোক না কেন সব কিছুই বিফলে চলে যায়, কোনো কিছুই কাজে আসে না যখন নাকি গুনার সম্পর্কটা বান্দার সঙ্গে থাকে। আর এই বান্দার সঙ্গে গুনার সম্পর্কের ক্ষেত্রে দুনিয়ার যত মানুষ আছে, ভালো করে কথাগুলো বুঝবেন, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের হক একদিকে, আর তোমার আমার গর্ভধারিণী মা আর বাবা তাদের হক হলো আরেক দিকে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের হক এক পাল্লায় রাখলে আর মা বাবার হক এক পাল্লায় রাখলে মা বাবার হকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই দুনিয়ার মধ্যে যদি সবচাইতে বড় জালেম থাকে তাহলে ওই সন্তান সবচাইতে বড় জালেম, যে তার মা বাবার উপরে অত্যাচার করলো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হক নষ্টকারী হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে যে ব্যক্তি তার মা বাবার হক নষ্ট করলো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হক নষ্টকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তার আব্বা আর আম্মার হক নষ্ট করে। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেম অত্যাচারী ওই ব্যক্তি যে তার মা বাবার উপর অত্যাচার করে। দুনিয়ার মধ্যে সবচাইতে গুনাহগার ওই ব্যক্তি যে দুনিয়ার গুনাহের পাশাপাশি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, গুনাহের কাজ করে, গুনাহের কথাবার্তা বলে, ওই ব্যক্তি সবচাইতে বড় গুনাহগার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন যে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের মাঝখানে ঘোষণা করে দিলাম, ওয়াকাদা রাব্বুক ওয়াকাদা রাব্বুক লা তা'বুদু ইল্লা লা তা'বুদু ইল্লা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, যেই সিদ্ধান্তের পরে আপিল করার জায়গা নাই, যেই সিদ্ধান্তর পরে আরো কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই পৃথিবীর মধ্যে দান সদকা হবে আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ বলে কাউকে ডাকো তাহলে সেই ডাকটা হবে আমি আল্লাহর জন্য, সেজদা হবে আমার জন্য, দান সদকা আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য,
তুমি তোমার আব্বা আম্মার খেদমতটুকু যে করবা সেটাও তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। তোমার শরীরের মধ্যে যতগুলো কাজকর্ম নিয়োজিত রয়েছে, যা কিছু করো বান্দা, সব কিছু হবে আমি আল্লাহর জন্য। আর যখন সব কিছু হবে আমি আল্লাহর জন্য, তখন আমি আল্লাহই স্বয়ং হয়ে যাব তোমার জন্য। আল্লাহু আকবার। সব কিছু যদি আমি আল্লাহর জন্য হয়, তাহলে আমি আল্লাহ হব কার জন্য? আওয়াজ দিয়া বলেন না, কার জন্য? আরে আমার জন্য, আমার জন্য। আমি আল্লাহ যদি আল্লাহর জন্য হই, আমার নিজের অস্তিত্ব যদি আল্লাহর জন্য বানাই, আমার নিজের ইবাদত যদি আল্লাহর জন্য বানাই, আমার নিজের নামাজ তাসবিহ তাহলিল রোজা হজ যাকাত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলে বান্দা আমি হয়ে যাব তোমার জন্য। সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে আরো কিছু কিছু দরকার আছে? আওয়াজ দিয়া বলেন, দরকার আছে? তোমার নামাজ এগুলো বিফলে যাবে, তোমার রোজা বিফলে যাবে, তোমার হজ বিফলে যাবে। কিসের জন্য বিফলে যাবে? আমি আল্লাহর পরে আরেকজনের হক এখানে আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মধ্যে যত ইবাদত বন্দেগী হয় সেগুলো হবে আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই ইল্লাটা দিয়ে ইস্তিসনা করছে, ইস্তিসনা করে বলতেছে যে আমি আল্লাহর পরে দুনিয়ার মধ্যে তোমার আরেকজনের মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো তোমার মা আর তোমার বাবা। কারণ এই দুনিয়ার মধ্যে যদি তোমার মা তোমার উপরে রাজি থাকে, আমি আল্লাহ রাজি। যদি তোমার মা তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। যদি তোমার মা আর বাবা তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি। তোমার আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার আমার রাজি খুশির মাধ্যমটা বানাইছে তোমার আব্বা আর আম্মা। এই দুনিয়ার মধ্যে ওয়াসাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে রাজি খুশি। সবাই তোমারে ভালো কয়, সবাই তোমার সুনাম গায়, সবাই তোমার গুণকীর্তন করে, সকলের চোখে তুমি চোখের মণি। কিন্তু তোমার মা আর বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ বলে যে দুনিয়ার সমস্ত মানুষের খুশি আর সন্তুষ্টি যারা পরিমাণ ফায়দা দিবে না, যারা পরিমাণ ফায়দা দিবে না। তোমার বউ তোমার উপরে সন্তুষ্ট, বউয়ের পায়ের নিচে জান্নাত আছে, এই পর্যন্ত কেউ শুনছেননি? ছেলে তোমার উপরে সন্তুষ্ট, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক তোমার উপরে সন্তুষ্ট, শ্বশুর শাশুড়ি তো তোমার উপরে ফিদা। জামাই আমার এত ভালো, সিজন কোন দিক দিয়ে আসে তখনই টের পাই, যখন সিজনের নতুন নতুন ফল আর তরি তরকারিগুলো ঘরে আসে, তখন বুঝতে পারি এটা বুঝি এই সিজন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে আমার পরে, কার পরে? আমি আল্লাহর পরে যদি দুনিয়ার মধ্যে সেজদার উপযুক্ত কাউকে মনে করতাম, বান্দা তোমাকে বলতাম যে সেজদা করো, তাহলে আমি আল্লাহ বলতাম তুমি তোমার আব্বা আম্মার কদম মোবারকে সেজদা লাগাও। কিন্তু সেজদা লাগানোর অনুমতি নাই। সেজদা হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন না, সেজদা কার জন্য? না বাবার জন্য? কোন বাবা চিনেননি আপনারা? অনেক বাবা আছে, বাবার অভাব নেই। হ্যাঁ, অনেক বাবা আছে, ওই সমস্ত বাবার জন্য সেজদা হবে না। সেজদা হবে কার জন্য? স্রষ্টার জন্য। স্রষ্টার জন্য হবে সেজদা, সেজদা হবে মালিকের জন্য, সেজদা হবে আমার আপনার পালনকর্তার জন্য। আল্লাহ বলে আমি ব্যতীত আর কারো কদম মুসি করা দরকার নাই, আর কারো পায়ে সেজদা লাগানোর কোনো অনুমতি নাই। সেজদা করলা তো শিরক করলা, অংশীদারিত্ব নিযুক্ত করলা। শুধু অংশীদারিত্ব নিযুক্ত করা নাই, একদিকে সেজদা করলা, অন্যদিকে জাহান্নামের টিকিটটা তুমি কাইটা লইলা। সেজদা করলা তো জাহান্নামের টিকিট কি করলা?
ক্রয় করলা? সেজদা করার অনুমতি তো তোমার মা বাবারে দেই নাই। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরে যার হক রয়েছে সবচাইতে বেশি, সেই হকের মালিক তো হলো তোমার মা আর বাবা। আমি আল্লাহর পরে যদি সবচাইতে বড় জালেম হয় ওই ব্যক্তি যে তার মা বাবার হককে নষ্ট করে। সুতরাং তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো আর না করো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা আর বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে, খুশি থাকবে। দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে পারে না, কেউ তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু তুমি তোমার মা বাবার চোখের মণি। রাসূল বলে এই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে মুসা বলে, আল্লাহ এই দুনিয়াটা চিরস্থায়ী না, আমি মুসা একদিন দুনিয়াতে থাকবো না, আমার আবাসস্থল তো হলো জান্নাত, আমাকে অবশ্যই কবরে পাড়ি জমাতে হবে। আল্লাহ তোমার কাছে আমি মুসা জানতে চাই যে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হওয়ার পরে, হাসর নাসরের পরে আমি মুসার জান্নাতের সবচাইতে নিকটতম সাথীটা হবে কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কয়, মুসা তোর জান্নাতের সাথী হলো একটা কসাই। সুবহানাল্লাহ। ওই কও কি তুমি? আল্লাহ আমি হলাম নবী, দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে উত্তম মানুষ হিসাবে তুমি আমারে বানাইলা, মানুষের কাছে তুমি আমাকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করলা, তোমার ওয়াহদানিয়াতের সার্বক্ষণিক সাক্ষ্য প্রদান করি, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করি, তোমার সমস্ত বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দেই। আমি হলাম নবী, তুমি আমারে নবী বানাইলা, আর আমার জান্নাতের সাথী হবে একজন কসাই। তুমি তো এই কথাও বলতে পারতা যে আল্লাহ মুসা তোমার জান্নাতের সাথী হবে অমুক নবী, অমুক ওলি হবে, অমুক শহীদ, কিন্তু কেউ কথা বললা না, বলছো এমন একজনের কথা যে হলো কসাই। যে কি? কসাই, যে গোস্ত কাটে, গোস্ত বিক্রেতা করে, গোস্ত বিক্রি করে, এই গোস্ত বিক্রেতাকে তুমি আমার জান্নাতের সাথী বানাইবা? মুসা কি জন্য বানাইমু একবার তালাশ করে দেখো। আল্লাহ এই মুসা, আল্লাহ আমি তাহলে এই কসাইকে কোথায় পাবো? অন্তত একবার দেখতে চাই কসাই আমার জান্নাতের সাথে কি কারণে হবে। কারণ আমি নবী, আমার আখলাক চরিত্র অন্যরকম, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার আখলাকের মিল নাই, দুনিয়ার কোন মানুষের চরিত্রের সঙ্গে আমার চরিত্রের মিল নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাত্র একমাত্র নবীদের চরিত্র দিয়েছেন উন্নত মানের, নবীদেরকে দিয়েছেন উন্নত মানের চরিত্র, যেটা কোনো সাধারণ লোককে দেওয়া হয় নাই। আমি মুসার নেই চরিত্র, এত সুন্দর আখলাক, এত সুন্দর স্বভাবওয়ালা লোকটারে আমি দুনিয়াতে দেখতে চাই, যে দুনিয়ার মধ্যে নবীর সার্টিফিকেট না হওয়া সত্ত্বেও জান্নাতের মধ্যে নবীর সাথী হবে। কই অমুক গ্রামে চলে যাও, অমুক বাজারের মধ্যে যায় দেখো কসাই গোস্ত বিক্রি করে। কি করে? গোস্ত বিক্রি করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথনের পরে তার সার্বক্ষণিক কাজের চিন্তা হলো এটা যে আমার জান্নাতের সাথীটারে একবার আমি দেখে আসি, জান্নাতের সাথীটারে দেখে আসি। জান্নাতের সাথীটারে দেখতে গিয়া বাজারের মধ্যে ঢুকলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলেন, দেখলো যে গোস্ত কাটে আর মানুষকে দেয়, টাকা পয়সা সবই করে, শরীরের সমস্ত গোস্তগুলো বিক্রি করে, অর্থাৎ গরুর শরীরের সমস্ত গোস্তগুলো বিক্রি করে, সমস্ত পার্টসগুলো বিক্রি করে, কিন্তু একটা জিনিস বিক্রি করে না, সেটা হলো কলিজা। গরুর কলিজাটা বিক্রি করে না, গরুর কলিজা বিক্রি করে না। মুসা কয় তোমার কলিজার দাম কত? কয় কলিজা বেচবো না। কয় কলিজা দিয়া কি করবা? কয় এত কথা কয়ে না, বেচবো না তো বেচবই না, কি করব সেটা জানার দরকার নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে 11টা বাজে, মধ্যরাত যখন হয়ে গেল গা, এখন গোস্ত বেচা শেষ হয়েছে, এই গোস্তের টুকরাটা অর্থাৎ কলিজাটা নিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। কোথায়?
বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির দিকে যখন নাকি হাঁটি হাঁটি পা পা করে ভাঙাচোরা ঘরের মধ্যে গিয়ে উঠলেন, দেখলেন যে নিজের ঘরটা এত জাকজমক না, যেই ঘরটা জাকজমক সেই ঘরটা এত বড় না। ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকলো, ঘরটা দেখলো যে একেবারে পাকসা পবিত্র। ঘরের মধ্যে কোনো মানুষজনের আওয়াজ আমি পাই না, কোনো মানুষের আওয়াজ অনুভব করতে পারি না। হঠাৎ করে এই কসাই ঘরের মধ্যে ঢুইকা ঘরের উপরে দেখলো একটা চাং আছে, চাঙের মধ্যে একটা খাদি অথবা একটা পাতি, যেটাই বুঝেন আর কি। পাতির মধ্যে বুড়া তুত্তুরে একটা মানুষ, যার 3 মাথা একসাথে হয়ে গেছে। কয় মাথা? 1 মাথা, 2 মাথা, 3 মাথা একসাথে, মানে বসলে পরে 3 মাথা 1 মাথা বোঝা যায়। তার শরীরটা হয়ে গেছে এমন, যার শরীরের মধ্যে শক্তি নাই, হাড়গুলো মস্তিষ্কহীন হয়ে গেছে, চুলগুলো স্ফিলিঙ্গতে পরিণত হয়ে গেছে, শরীরের এমন কোনো পশম অবশিষ্ট নাই যেই পশমটা শুভ্র হয় নাই। এই তুত্তুরে বুড়া মহিলাটারে নামাইছে, নামায়া মুখটার মধ্যে চুমু খাইতেছে, কপালে চুমু খায়, গালে চুমু খায়, শরীরের মধ্যে চুমু খাইতেছে। হাত দুইটা ধইরা আম্মা জানের হাতের মধ্যে চুমু খায় আর বলে, এই হাত আমি গুনাহগারে কত আদর করছে, আল্লাহু আকবার। আম্মা জানরে নিয়া শরীরটা মুছাইয়া দিল, প্রস্রাব পায়খানা করাইয়া দিল, কাপড়গুলো পরিবর্তন কইরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়গুলো পরাইয়া আম্মাকে বলল, আম্মা আপনি এখানে অবস্থান করেন। ঘরের মধ্যে বিবি আছে, বিবিরা ডাকলো না, প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, মেয়েরা ডাকলো না, ছেলেরা ডাকলো না, ছেলের বউকে ডাকলো না। বস্তুটা নিয়ে কলপারে ভালো করে ধোয়া পরিষ্কার কইরা আগুন জ্বালায়া সুন্দর করে ঝাল ছাড়া মা যাতে আদর যত্ন করে খাইতে পারে, মা যাতে মন ভইরা খাইতে পারে, তৃপ্তি সহকারে খাইতে পারে, মায়ের খাবার উপযোগী করে এই গোস্তটাকে রান্না করলো, নিজের হাতে প্লেটের মধ্যে বাড়লো, নিজের হাত দিয়ে আম্মার মুখে খাওয়াইয়া দেয় আর বলে, মা তুমি আর একটু খাও, তুমি যদি না খাও তাহলে আমার কষ্টটা বৃথা যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগিরাটাকে দেখে চোখের পানি দয়ে ছেড়ে দেয়। এক পর্যায়ে মাকে খাওয়ায়া ঘর থেকে কসাই বের হয়, মা দুইটা হাত আল্লাহর দরবারে তুইলা চোখের পানি দয়ে সাইরা দোয়া করে, মালিক, যেই বৃদ্ধ মহিলার কোনো দাম নাই, যে সংসারের কোনো কাজে আসে না, এই বৃদ্ধা মাকে আমার সন্তানটা যেমনি ভাবে মোহাব্বত করলো, আদর করলো, যত্ন করলো, আল্লাহ আমার এই সন্তানটা এই যুগের সবচাইতে নেককার নবীর সঙ্গে দিয়া দিও। সুবহানাল্লাহ। দোয়া করছে কে? আওয়াজ দিয়া বলেন না, দোয়া করছে কে? এই দুনিয়ার মধ্যে থেকে তার দোয়াটা কোনো স্পেশাল ছাড়াই পৌঁছে, যেই দোয়াটা পৌঁছে সেই দোয়াকারী হলো মা আর বাবা, যার দোয়াটা কোনো জায়গায় থামে না, কোনো জায়গায় স্টপেজ নেয় না। এই দোয়া হলো ডাইরেক্ট। আল্লাহু আকবার বলেন না। এই দোয়া কি? ডাইরেক্ট। সুতরাং মা দোয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বিন্দু পরিমাণ সময় দেরি করলো না, যে আরে এ তো কসাইয়ের কোনো কাজ না, এ তো কাজ হলো মায়ের। সুবহানাল্লাহ কন্যা। কাজ কার? মার কাজ। মার দোয়ার বদলতে আল্লাহ মানে জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী বানায় দিছে কসাই রে। সুতরাং মার দোয়ার পাওয়ার কত একবার চিন্তা করেন, মার দোয়ার পাওয়ার কত। এই দুনিয়ার মধ্যে মা যদি তোমার আমার উপরে সন্তুষ্ট, আল্লাহ বলে আমি সন্তুষ্ট। তোমার উপরে যদি মা বাবা রাজি, আল্লাহ বলে আমিও রাজি। তোমার উপরে যদি মা খুশি থাকে, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার উপরে খুশি। শুধু তাই নয়, সন্তানের উপরে খুশি হয়ে যখন মা বাবা হাসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসতে থাকেন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার মুখের মধ্যে হাসি দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে। আল্লাহ জানতে চায় হাসির কারণ কি? তখন বলে, দুনিয়ার মধ্যে যে আদম রে বানাইতে না করছিলা, এই আদমের ব্যবহারে দেখো মা হাসতেছে। আল্লাহু আকবার। মার হাসি দেখে আমি হাসি। মা খুশি তো আল্লাহ খুশি, মা বেজার তো আল্লাহ বেজার।
মা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। কয় আমি আল্লাহ অসন্তুষ্ট মানে তোর দুনিয়া ও আখিরাত সব অন্ধকার। ঠিক না বেঠিক? এই যে শীতের সিজন আসছে, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই কবলাল জামাত 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিন।